আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন দম বিরিয়ানি। ঘরে থাকা মশলা দিয়ে এভাবে চিকেন দম বিরিয়ানি রান্না করলে ভীষণ মজা হয়। আপনারা যদি বিরিয়ানি মশলা দিয়ে রান্না করেন তাহলেও খুব মজা হবে। আমি আজকে ঘরে থাকা মশলা দিয়ে রান্না করেছি। প্রথমে আমি 1 কাপ দুধের সাথে 1 টেবিল চামচ উঁচু করে ভর্তি করে আমি ঘি দিয়ে মিশিয়ে এক সাইডে রেখে দিলাম। এখন আমি পেঁয়াজ বেরেস্তা তেলের মধ্যেই মাংসটা রান্না করে নেব। মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি। লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 2 চা চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ, লবঙ্গ, গোলমরিচ, কিছু দারুচিনি, 1/4 কাপ টক দই, 1.5 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1/2 কাপ পেঁয়াজ বাটা, কিছু কাঁচামরিচ ফালি, কিছু আস্ত রসুন দিলাম। আমি আরেকটু জিরার গুঁড়া দিলাম। কিছু এলাচ, আমি এলাচগুলো পাটায় থেতো করে নিয়েছি। 1 চা চামচ চিনি, 2টো তেজপাতা আর 2 মুঠ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি বাদাম বাটা দিয়ে দিচ্ছি। একটা স্টার মশলা দিয়ে দিলাম। মাংসগুলো আমি ভালো করে কষিয়ে নেব। মাংসগুলো কষানো হয়ে গেছে, আমি একটু লবণ দিলাম। এখন আমি 1 কাপ গরুর দুধ দিলাম আর 1 কাপ পানি দিয়ে মাংসটা আমি ভালো করে রান্না করে নেব। মাংসটা আমার রান্না করা হয়ে গেছে, এখন আমি এক সাইডে রেখে দিলাম। এখন আমি পোলার চাউলের ভাতটা রান্না করে নেব। প্রথমে পানি গরম করে নিচ্ছি। দারুচিনি, তেজপাতা দিলাম। শাহি জিরা 1/2 চা চামচ, একটু রান্নার রেগুলার তেল, কেওড়া জল, ধনিয়া পাতা, পুদিনা পাতা, সব উপকরণ দিয়ে আমি 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। সব মশলাগুলো আমি ছেঁকে নিচ্ছি। আস্ত গরম মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। পোলাওর চালগুলো আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি। এখন আমি সবগুলোই দিয়ে দিলাম। আমি পুরোপুরি সিদ্ধ করে নেব, তবে শক্ত থাকবে। পোলার চাউলের ভাতটা হয়ে গেছে, আমি পানি ঝরানোর জন্য একটা ডালায় রেখে দিলাম। চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আমি একটু তেল দিয়ে চারিদিকে ছড়িয়ে দিলাম। এখন আমি পোলার চাউলের ভাতটা 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম। দেখুন পোলার চালের ভাতটা ঝরঝরে এবং শক্ত হয়েছে। এইভাবে ঝরঝরে শক্ত করে রান্না করতে হবে। অর্ধেকটা মাংস দিয়েছি, পেঁয়াজ বেরেস্তা, পুদিনা পাতা, ধনিয়া পাতা দিয়ে আমি আবারও পোলার চাউলের ভাতটা উপর দিয়ে কিছু দিয়ে দিলাম। এখন আমি সব মাংসগুলো উপর দিয়ে দিয়েছি। পেঁয়াজ বেরেস্তা দিলাম। বাকি পোলার চাউলের ভাতটা দিয়ে দিলাম। উপর দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা দিলাম। কিছু কিশমিশ দিলাম। দিয়ে দিচ্ছি বাদাম, ধনিয়া পাতা, পুদিনা পাতা দিলাম। সাথে একটু কেওড়া জল দিলাম। ঘি মেশানো দুধটা সবটুকু আমি দিয়ে দিলাম। 1 চা চামচ ঘি দিলাম। সব উপকরণ দেয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে দিলাম। লো আঁচে আমি 20 মিনিট দমে বসিয়ে রাখলাম। 20 মিনিট পর আমি ঢাকনা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে।
দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুবই সুস্বাদু হয়েছে। আপনারা অবশ্যই এভাবে তৈরি করে খাবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।